মেহরবানি করিয়া আপনার কাছে আবেদন হইল বুলটা আপনারা বাঙ্গিয়া চলক কোয়া, অর্থাৎ কেউ কেউরে হিংসা করবা না, ঘৃণা করিয়া হিংসা করিয়া নিজের নিজে আগ বাড়াইতে পারতা নাই, বরঞ্চ নিজের পায়ে নিজে কুড়াল মারবা। হিংসায় মানুষের নিচে দিনে, ফিতনায় মানুষের নিচে দিনে মাত বুঝা যাননি, মাত বুঝবাইতে নি আপনারা। একটু আগ বাড়ক কোয়া আর জিকির করো কোয়া হাসবি রব্বি, সামনে দিন পুরা সামনে দিন, খালি জায়গাটারে পুরা করেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লক্ষ্য করিও কথাটা আমার নবীর উম্মত হল। এই জমিনের মধ্যে আমরা যদি ফিতনাবাজ হই, যদি আমরা ফিতনা করি, আমরা যদি দ্বন্দ্বরে কিতা করি, আমরা রে দ্বন্দ্ব উত্থাপন করি, তাহলে আমরা হইলাম ফসাদি। আমরা কিতা ফসাদ যেটা, এটা ইসলামে পছন্দ করে না, আল্লাহ গ্রহণ করেন না। কুরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা যেটা এটা হইয়া থাকলো গিয়ে আপনার কাতলের সমসাময়িক, হকুন আউযু বিল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ কইতরা আল ফিতনাতু আকবারু মিনাল কাতল, ফিতনা যেটা এটা হইয়া থাকলো কাতল চাইতে আরো বত্তর, কাতল করার তাকিয়া আরো বাদ, হকুন আউযু বিল্লাহ। ইনসান এই জমিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করার বহুত হাজার বছর আগে আল্লাহ এই জমিনের মধ্যে জিন্নাত জাতিরে ইবাদতির লাগি আল্লাহ সৃষ্টি করলা। এই জিন্নাত জাতি যারা, এই জিন্নাত জাতিরা এই জমিনের মধ্যে আইয়া ঝগড়া ফসাদ বিবাদের মধ্যে তারা লিপ্ত হয়ে গেলা এবং দিনদারিত থাকি তারার মুখরে মন্ডে তারা অন্যত্রে ফিরাইয়া নিলা। ও সময় দেখা যায় এই ফিতনার কারণে এই জমিনের মধ্যে যে আপনার অসুবিধা সৃষ্টি হয়েছে, এইটা আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টি করতে বরদাস্ত করতে না পারিয়া জমিনও আল্লাহ রব্বুল ইজ্জতে ফিরিস্তা কলবে জিয়া দিলা, যাও তুমি তেন জমিনও গিয়া এক দাঁড় তাকি জিন্নাতরে তুমি তেন শেষ করিয়া দাও। কিতা করো? জিন্নাত শেষ করিলাও, বানাইল কোনো মাত নাই। কথাটা বলা করি লক্ষ্য করিও, আমি আপনার সামনে যা মাতিয়ার নিকুত এবং গীতা মাত যেটা, এটার মধ্যে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আমারে তৌফিক দিতা কেউ সুই বিন্দাইতে পারতা নাই। আর ফুদ্দাও যদি কেউ রে দুষে তাহলে ইতার আমরা দায়ী নাই, কারণ মিথ্যা কেউ দুষলে এর দরজা বুলন্দ হয়। মাত খেয়াল করছুইনি আমরার মধ্যে বর্তমানে আপনার তহমত লাগানি, ও জিনিসটা খুব বেশি বাড়িয়া তহমত লাগানি, যেটা ও অমুকর পিছে আমরা কিতা করতাম, একটা ইলজাম লাগাই দিলাম, হে নুফরে আমরা একটা বদনাম চড়াই দিলাম, হেই নুফরে দি যাইত্রা গিয়ে এনে তোলে দিলাম, আইতে হইলে ফুদ্দাও এন পিয়াফারে কিছু প্রপাগেন্ডা গাই দিলাম, ওলা একটা রাওয়াজ ও পর্যন্ত একটা খারবার দুনিয়াত চলেন না মাতিবা। নমাজ রোজার ওয়াজ তো বেজান শুনছুন, কিন্তু লক্ষ্য করো এখন যে মাত মাতিয়ার এগুলা আপনারা ভালোভাবে লক্ষ্য করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর স্ত্রী আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে একবার মুনাফিক হলে তহমত তুলিলা, কিতাব বাইর করলে পাওয়া যায়। হাদিসে বর্ণিত কিতাবে ওয়ারিদ এই যে ঘটনা যেটা, এটা হইল উফুকর বর্ণনার মধ্যে আনইন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যখন তারা তহমত লাগাইলা, কিতার তহমত, মা আয়েশা সিদ্দিকার উপরে জিনার তহমত লাগাইলা, কোন আউযু বিল্লাহ, জোরা কোন আউযু বিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর স্ত্রী আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেলায় গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হইল। আল্লাহর হাবিবে উত্তর দিলা, আমি কিচ্ছু বলতে পারবো না ইয়া ই ব্যাপারে, কারণ এই সময় আমি আয়েশার দ্বারও আসলাম না, ভাত বুধবার আইনি, আয়েশার দ্বারও আসলাম না। নবীজিয়ে কইতরা, অর্থাৎ নবীজিয়ে সাক্ষী দিতরা না যে নিষ্পাপ বলিয়া যদি নবীজিয়ে চাইতা তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, আম্মাজান আয়েশার ব্যাপারে নবীজিয়ে সাক্ষী দিতে পারতা, কিন্তু ইনো নবীজিয়ে কিচ্ছু না মাতিয়া দেখা যায়। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর হাবিবে কোনো আপনার উত্তর না দিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তিনির আব্বাজান আপনার খায়রুল বশর জাইন রাসূলুল্লাহর কাছে
এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঈমান আনছেন যার নাম হইয়া থাকলো কি হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাইন হইয়া থাকলা গিয়া মুসলিম জাহানের সর্বপ্রথম খলিফা, যাইন খুলাফায়ে রাশিদিন ওগুলোর মধ্যে অন্যতম, যাইন খায়রুল বশর অর্থাৎ মানব জাতির মধ্যে সবচেয়ে উন্নত জান মর্যাদা, জানে আল্লাহর হাবিবে নিজর দুষ্ট বলিয়া ঘোষণা দেন। এই নই লাগে হযরতে আবু বকর সিদ্দিক এনর নিকটে বেজিয়া দেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলা, আমি আয়েশার ব্যাপারে কিচ্ছু কইতে পারতাম না, কারণ এই সময় আমি আয়েশার দ্বারও আসলাম না। তাহলে বোঝা গেল বাপ হইয়া তেন কিতা করছেন, পক্ষপাতিত্ব করছেন না। ইসলাম ধর্ম ও ধর্ম যে ধর্মই নিজের ফুয়ার দোষ দেখলে, নিজের ফুলির দোষ দেখলে এই দোষের দোষী সাব্যস্ত করত, মাত্রা বুঝা যাননি। হযরতে আবু শামা যাইন এই নাসলা হযরতে ওমরে ফারুকের ছেলে আবু শামারে ইসলামের নীতি অনুযায়ী কিতা করা হইল, জমিন থেকে বিদায় করা হইল, মাঠটা বুধহারায়নি, জমিন থেকে বিদায় করা হইল। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো নমুনার এদিকে কোনো দৃষ্টিপাত করল না। হযরতে আবু শামারে যখন আপনার দেখা গেল এই পৃথিবীর থাকি শাস্তি অনুযায়ী তানে জমিন থেকে বিদায় দেওয়া হইল, হযরতে ওমরে ফারুকে আবু শামারে কিতা করলা, কুলে লইলা আর নাকে আর গালে আর মুখের মধ্যে চুমা খাওয়া আরম্ভ করলা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে আরজ করেন, ও আমিরুল মুমিনিন ওমরে ফারুক, বুঝতে পারলাম না আপনি কিছু পূর্বে যদি সামান্য টেকনিক অ্যাপ্লাই করতায়, সামান্য যদি আপনি তিলডে তাল করতায় আমরার ভাষায় কইয়ার, তাহলে আপনার ফুয়ারে আজকে জীবিত অবস্থাতে অক্ষত এই জমিনও রাখতে পারতায়। আপনি ইসলামের শাসনের উপরে, ইসলামের নীতির উপরে আপনার ফুয়ারে রাখতা করিয়া, ইসলামের শাসন ক্ষমতার মধ্যে আপনার ফুয়ারে শাস্তি দেবাইতা করিয়া আপনি কোনো দৃষ্টিপাত করলা না। এতএব আপনার আবু শামা মারা গেলা, মারা যাওয়ার পরে আপনি কদর দেখাইতরা, আদর খতরা। এর আগে যদি চাইতা আপনি আপনার ছেলেরে আপনি কদর করতা, আদর করতা, তাহলে আপনার ছেলেরে আপনি জীবিত রাখতে পারতা। হযরতে ওমরে ফারুকে ফরমায়, আমি সর্বপ্রথম যদি চাইতাম তাহলে আমার ছেলেরে কেউ এইভাবে করতে পারতো না, করলাম না, কারণ ইয়া থাকলো আমি মুমিন, আর মুমিন হইলে মুমিনের দায়িত্ব ইয়া থাকলো কি আমার ছেলে হইলেও তা নুফরে যে আইন, আর অন্যর ছেলে হইলেও তা নুফরে ও আইন। ও আইনও জমিনও বর্তমানে আসেনি, মাতো না তোরা আসেনি না, মাত্তায় নাই, ইনো মাত্তায় নাই, ইনো মাতিলে উপরে পড়বো, আসেনি আসেনি বলে না, আমার ছেলে যে গুই আমি জন্ম দিছি আর তোমার একরকে জন্ম দিছে তোমার বাপে নানি, হ্যাঁ তোমার বাপে নানি, তাহলে বোঝা গেল তোমার ছেলের লগে জেলা তোমার মায়া আছে, তোমার বাপরও তোমার লগে ওলা মায়া আসলো নানি না, না মাতো না তুলা মায়া আসলো নানি। তাহলে বোঝা গেল আমার ভুয়ার লগে আমার মায়া আছে, তোমার লগে আমার মায়া না থাকলে কিতে হইল তোমার বাপর মায়া আসলো, মাঠটা বুঝা জাননি। এর লাগিয়া নবীজির উম্মত হল হযরতে উমরে ফারুকে কইতরা আমার ছেলেরে পরে মায়া করলাম এর কারণে, কারণ আমার ছেলেরে আজকে যে শাস্তি দেওয়া হয়েছে এই শাস্তির বিনিময়ে তাই ইন্তেকাল করছেন, এখন তান যে পাপর বুঝা যে এগু শাস্তির কারণে শেষ হয়ে গেছে গিয়া, এর কারণে আমি আদর করি আর কও সুবহানাল্লাহ। আমরা হইলে কইলাম অনেক কিতা জানি যেটা হইবার রইব ফুয়া বাঁচাইতে যদি আপনার নিজের ইজ্জতরে কোয়ানি লাগে তো কোয়াইলেই মলা আমরা কারবার নানি। তোরা হেরিবার অনুরোধ করিয়ার আল্লাহর বাস্তে মেহরবানি করিয়া যদি অলি অগলার লগে মহব্বত থাকে তাহলে আপনারা অলির মহফিল হইয়া বেদবি কান করিও না, আপনারা একবারে আগে দিয়ে আইলে আমি ওয়াজ করবো না, বাদ দিলেই যাও, ওয়াজ শুনতাই নি আপনারা, হ্যাঁ ওয়াজ শুনতাই নি, ইটা যেটা মাতিয়ার ইটা আপনার খাম লাগবো নি, তে তোরা আগে দিয়াও। এর চাও আমি ইসুফ জুলেখার কিসা জানিও না, আর ইটা পারতাম মনে কইতাম নি ইসুফ জুলেখার কিসা, বলে না এটা তো ঠিক আছে, হ্যাঁ ইসুফ জুলেখার কিসা আপনার আছে, কোরআন শরীফও আছে, মাঠ ঠিক আছে, কিন্তু এগুলা আপনার কোন সময় উপস্থাপন হইতো ই মহলও আপনার জানা লাগবো না নি। আহসানুল কিসাস আপনার কিসা বর্ণনা করা আপনার জায়েজ এবং বিল ইত্তেফাক এটা বেহতর, কিন্তু এই কিসার থেকে উপসংহার যেটা ওটা হইয়া থাকলো কি আমরা মূল মকসুদ, আপনারা জিকে আর কোনো অসুবিধা হননি।
অসুবিধা হইলেও আমার অসুবিধা নাই, আমি যত তাড়াতাড়ি ছুটি পাইমু আমার জানে আরাম পাইব। মাত বুধবার আইনি দুরুদ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হাবিবে ফরমাইছেন ওয়ামা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, যারার লগে আল্লাহর বালাই ইরাদা থাকে এরারে ইলমে দিনর পরিবেশও আল্লাহ আড়াইয়া এরারে ইলমে দিন সমঝায়। সুবহানাল্লাহ। এর লাগিয়া হো যারা এরার লগে আল্লাহর মায়া নাই ওটাই হতেইয়া ফিরিয়া তারা মনে হয় আরো কোন ধর্মর মানুষ নেন। হ্যাঁ হৌ যে হিতেইয়া ফিরিয়া হিতেইয়া কিতা তোমার তা নিবাই দি। হ্যাঁ এক ক্লাসরুমও বইলে ক্লাসরুমর আদব এহতেরাম যেটা এটা রক্ষা করা হইল ছাত্রর লাগি ওয়াজিব না বাবা হইব। হ্যাঁ ওবাই থেকে আইতে দেখলাম আপনার অন্য জাঙ্গালোর খান্দাত আপনার এক 10-12 বছরের সুগ্রাইন বেয়াদবি মাফ দিবা, আমি একটু স্পষ্টবাদী মানুষ, আর আমার ই স্পষ্টবাদিতার মধ্যে ই পাওয়ার আছে যে আপনারা ওয়াজর যদি হুনাফুরর মানে জিন্দেগির দাওয়াত দেও নাতে আমার বাতর অসুবিধা হইতো না, আমার বাপেও ওয়াজ করতে না তেও কিতা হইসল, ও আমিও যদি আইনাতে আমার আপত্তি নাই হিসাবে আমিও আর এলকইটা হ্যাঁ বাদ দিলেছি বুঝছো না। যত আপনার ই জমিনও আপনার দিন আগুয়ার কেয়ামত তো দারোয়ার নেন, দিন আপনার হবাই বাড়ের আর কেয়ামত দারোয়ার। অন গিয়া দেখো কুয়া জাঙ্গালোর খান্দাত আমি হবাই দিয়ে আইলাম, আমি ফখরুদ্দিন সাবর জিয়ারতর উদ্দেশ্যে টান গেছিলাম। যাই হোক তো আইতে দেখলাম অন জাঙ্গালোর খান্দাত 10-12 বছরের সুগ্রাইন তোর প্রত্যেকটার মোবাইল। আমি দাঁড়াও বাইয়া ফাল্লার থাকি চাইলাম আমরা চৌকিতা বড় বাদ দেখি খালি কিতা ছবি খালি দৌড়াদৌড়ি করে আর খালি আঙ্গুল মাত্রা হক নাউজুবিল্লাহ হিমিন জালিক। আচ্ছা এটার মা বাপ নাইনি মাথো না তোলা, এটার মা বাপ নাইনি, এটা যদি ওয়াজর দিন বন্ধ ইটা কতরাতে বাড়িত আধা ঘন্টাও খরইনানি মাথো না তোলা। হুশিয়ার আল্লাহ কইতরা আল্লাহ নবী কইতরা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। মাত কাল হডাইনি আল্লাহর নবী ফরমাইতরা কাল কিয়ামতের দিন প্রত্যেক অভিভাবকরে জিজ্ঞাসা করা হইব তুমি জমিনের মধ্যে তুমি এক ছেলের বাপ হইছলাই, তুমি এক মেয়ের মা হইছলাই, যেমন দৃষ্টান্ত দিয়ার অর্থাৎ আপনি এক এলাকার ইমাম উবালা, আপনি এক জমাতর নেতা উবালা, আপনি আপনার নেতৃত্বটারে কিভাবে আপনি ই জমিনের মধ্যে আপনি অ্যাপ্লাই করছলাই, সেই দিন আপনি জবাব দেওয়া লাগবো নি না মাথো না তুলা। এর লাগি মা অকল বই নকল তুলা সতর্কতা গ মা এবং বোন যদি সতর্ক হয়ে যাও তাহলে তোমার ফুয়ার ফুলি যে গুটিক করতে আপনার হাইলাখান দিকটা কি মেশা বানা লাগতো না। যে যাও আমি খোয়াত আসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন। এই না আপনার কত উন্নত দরজার মানুষ মুমিন আসলাম আর বুধবার আইনি। একদিন মদিনা শরীফের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলাম মানে দৌড়াদৌড়ি কতরা। জিকাইলা তুমি তেন দৌড়াও কেনে? বলে আমি দৌড়ানির কারণ হইয়া থাকলো গিয়া ভূমিকম্প আরম্ভ হয়েছে। তাই কইলা মাটিয়ে কাফের। হযরতে ওমরে ফারুকে ঘর থেকে গিয়া লাঠি বার করিয়া আনছইন, আনিয়া দেখা যায় মাটির মধ্যে কুফিছইন। মাটিত কুফিয়া কইলা ওরে মা মাটি তুমি জানো না নি তোমার বুকুর উপরে দুজাহানের বাচ্চা নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালত রসুলে মকবুল মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ইনো আরামল লাগি রাখছইন। গতিকে তুমি যে ব্যাকবি কড্ডায় বুধবারায় নানি। মাটিয়ে উত্তর দে উমর আমি বুধ পাইছি তোমার তাকিয়া, তোমার কাছে আমি ওয়াদা করি আর কিয়ামতের আগে আর ইলা খামিতাম নাই। তাহলে বোঝা গেল মাটিতে আপনার উমরে ফারুকে লাঠি লাগাইয়া যে মাটির ই কথায় কেন খাইতা পারলা। ই উমরের কলিমার মাঝে কিতা আপনার ব্যবধান আসলো। আমরার কলিমা যে গুই কলিমা কিতা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিমা আসলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরার কলিমা ফড়িয়া মুসলমান মুমিন হইয়া আমরা বেজাল থাকি, আর তাইন তাইন বেজাল মুক্ত আসলা ফুয়ার ক্ষেত্রে যদি তুলা আপনার খালি ইশারা দিতা তে ফুয়া বাঁচাইলেন। সহি গঠন না নিসা মাত সহি নানি। যাই হোক, আমি আপনারে মাতাইয়ার না, হক্কানি এক আলিমে দিন ডে মাতাইয়ার এর লাগিয়া আপনার আলিমর সভাপতি আলিমুয়া বালা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। তে আমি মাতো আসলাম ও কথা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে রাসূলুল্লাহ ভিজিয়া দিলা যাও, তিনি আব্বা জান এখনো জীবিত আছেন। হযরতে আবু বকর দে জিজ্ঞাসা করো গিয়া যে হযরতে আয়েশারি বিয়াফারে তান মতামতটা কিতা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে মানুষ গেলা, যাওয়ার পরে হযরতে আবু বকর উত্তর দিলা বলে না, এই ব্যাপারে আমারও কোনো জানা নাই, কারণ আয়েশা সিদ্দিকার লগে আমি আসলাম না। জোরে কও সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। তে তো বোঝা গেল ফুলির লগে ইয়া তাই ভাল দিছই না। এই জায়গাত যদি আপনার হযরতে আবু বকর সিদ্দিকে আমাদের আম্মা জান রাসূলুল্লাহর সবচেয়ে আদরের জান বিবি আসলা হযরতে আয়েশা সিদ্দিকা, জান উপরে ইলজাম উঠিছে, তহমত উঠিছে, যদি তার প্রিয় আব্বা জানে হইতা আকাশের চন্দ্রর গার মাঝে কুত আছে, সূর্যের মধ্যে কুত আছে, কিন্তু আমার আয়েশার গাত কোনো কুত না, পৃথিবীর কোনো মানুষে এখানে কিলোকাল করতে পারলা নিয়নে মাতো না তুলা। আমার মনে হয় কোনো মানুষে কিলোকাল করতে পারলা না অনে, ই মাতো মতভেদ আইল না অনে, একতেলা হইল না অনে। তদুপরিও ও পর্যন্ত নিষ্পাপ একজন মহিলার ক্ষেত্রে একটা তহমতর মাত উঠিছে, ও সময়ও তিনি প্রিয় আব্বা জানে হইতে আমার ই ব্যাপারে জানা নাই। এখন দেখা গেল যার সাক্ষী রাসূলুল্লাহ দিতা এই ন দিলা না, যার সাক্ষী তার প্রিয় আব্বা জানে দিতা এই ন দিলা না। এখন কিতা করতা, ও সময় কিতাবে বর্ণিত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না খান্দন আরম্ভ করেন, খান্দিয়া কইন আল্লাহ এই জমিনে আমার আর বাঁচার কোনো মান নাই রে বা মওলা, মাবুদ আমার প্রিয় জান সাথী আসলা, আমার স্বামী আপনার রসুল, আপনার নবীও আমার ব্যাপারে কোনো মাত মাতিলা না। যাইন আমার জন্মদাতা আব্বা যান, আমার প্রিয় আব্বা যান, আপনার নবীর বন্ধু আবু বকর সিদ্দিকেও কোনো উত্তর দিলা না, আমার ব্যাপারে কোনো দায়িত্ব আঞ্জাম দিলা না। আল্লাহ আমি জমিনের মধ্যে আজকে মানুষ সমাজও শর্মিন্দা হয়ে যাই, আর আপনি মনিবে আমার হেফাজত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লগে লগে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম দিয়া সূরা নূর নামক একটা সূরা আছে কোরআন শরীফ, ও সূরার কয়েকটা আয়াত নাজিল করে দিলাইলা। জুরে কোক সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ ঘোষণা দিলা আয়েশা আপনার নিষ্পাপ, আয়েশা যায় এই নইয়া তাকলা একেবারে নিকুত হও সুবহানাল্লাহ। তো দুনিয়ার কোনো ফেসে, দুনিয়ার কোনো পাওয়ারে আটকাইছিনি মাতো না তুলা, আটকাইছিনি। এর লাগি যে কাম করো আল্লাহর ওয়াস্তে করিও, যে কাম করো আল্লাহর ওয়াস্তে করিও। আল্লাহর ওয়াস্তে করলে বাইরে বন্ধুরে এই দুনিয়ার মধ্যে দুনিয়ারেও আল্লাহ পাওয়াইয়া দিব, আর যদি আল্লাহর ওয়াস্তে করো না তাহলে লক্ষ্য করিও এই দুনিয়ার মধ্যেও আপনি লাত খাইবা, আর আখিরাতেও গিয়া আপনি শর্মিন্দা হইবা। এর লাগিয়া আপনার আল্লাহর নবীর উম্মত হল মুসলিম শরীফের বর্ণনা, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করব একজন বড় আলিম রে আল্লাহ মাফ করুক আমি নাই, অর্থাৎ বিদগ্ধ ইসলামের একজন পণ্ডিত, আপনার মুফাসসির মুকররির, আপনার মুহাদ্দিস ওলা দরজা সম্পন্ন একজন ব্যক্তিরে কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবা, ফলনা এই জমিনের মধ্যে তুমি যে তোমার ইলম রে ফয়লাইছলা তোমার লক্ষ্যটা কিতা আসলো। তাই নুটিয়া উত্তর দিবা আমারে মানে বড় আলিম হইতা, বড় মুহাদ্দিস হইতা, বড় মুফাসসির হইতা, বড় মুআররিখ হইতা, বড় মুকররির হইতা, বড় আপনার সাহেব হইতা। আল্লাহ কইবা
ও বা ফলো না, ইটা যে পর্যন্ত তোমার মনের বিহু আসলো, যে পর্যন্ত তোমার মনের ভাব আসলো, যে পর্যন্ত তোমার উদ্দেশ্য আসলো, এটা তো জমিনও তোমারে মানে কইসইন আর বাহ বাহ দিছইন। ও সময় আল্লাহ হইবা এটা তো উদ্দেশ্য তোমার সফল হয়ে গেছে, এখন তুমি তোরা বাক্কি থাক। ফির সাবরে আল্লাহ জিকাইবা তুমি জমিনের মধ্যে মুরিদ বানাইছিলা কিতার লাগিয়া, বলে এরা আমারে লইয়া স্লোগান দিয়া দিয়া গুরিতা, নারায় তাকবীরতা কইয়া গুরিতা, এরা গুরিছইন। আর এরা ই জমিনের মধ্যে আমারে বড় সাহেব হইতা, মশা খাবাইতা। আল্লাহ হইবা ইতা তো মানে আমরার বাসায় হইয়া মশা তো তুমি খাইছো, তোমারে বড় সাহেব হইছইন, তোমার মুরিদ হিসাবে তোমার লগে রইছইন। গতিকে তুমি এক কাম করো, এখন আর যা তোমার ফাইবার তো তোমার উদ্দেশ্য আসলো, ইতা তো আমি আল্লাহ তোমারে দুনিয়াত ফবাই লইছি, তুমি খানো যাও দুজখ যাও। ওলা ওয়াইজ রে আল্লাহ জিকাইবা তুমি ওয়াজও গেছলাই কিতাল লাগিয়া, মাত খেয়াল করডায়নি ওয়াজ অকেশলাই কিতার লাগিয়া, বলে ওয়াজ অকেশলাম মানুষে বড় আপনার সাহেব হইতা, বড় ওয়াইজ হইতা, বলে মানুষে দেখিয়া তো তোমার ওয়াইজ সম্বোধন করছেন, বড় আলিম গুণী জ্ঞানী সম্বোধন করছেন। আল্লাহ হইবা এগুলা তো তুমি দুনিয়াত পাই লইছ, গতিকে এখন তুমি এক কাম করো দুজখ যাও, নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনে কাল কিয়ামতের দিন বন্দারে ও সময় সাহায্য করব তার দিলর বাই দিছাইয়া। এর লাগে কোরআন শরীফ আল্লাহ ফরমাইতরা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কাল কিয়ামতের দিন কোনো মানুষের নফা আইতো নাই, ফায়দা পৌঁছাইতো নাই তার মালে আর আওলাদে। যেমন আপনার দন আছে, আপনার মাল আছে, আপনার বড় ক্যাপাসিটি আছে, আপনার গাড়ি আপনার 17 খান আছে, আপনি 10টা বিল্ডিং ঘর মালিক বাড়া ভাইতরা, আপনি দৌলতমন্দ, আপনি 100 কের জমির মালিক। কাল কিয়ামতের দিন তোমার জমিদারি কোনো কাম আইতো নাই, তোমার গাড়ি ঘোড়ার মালিকানায় কোনো কাম আইতো নাই। ওলা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার আওলাদ আছেন আপনার 10 জন, এই 10 জন ফুয়া যেবা যান মানুষে ডরাইন, এই 10 জন ফুয়ারে দেখলে মানুষে মাথা নইলেন, আপনি 10 ফুয়ার বাপ, এর কারণে আপনার 10 ফুয়ালা বাপ হইলে হইতো নাই। কাল কিয়ামতের দিন 10 ফুয়া দি তোমার কোনো কাম আইতো নাই, মালেও কাম আইল না আর দৌলতেও কাম আইল না। কিয়ামতের দিন আল্লাহ কোনটা লক্ষ্য করবা, বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করবা ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, একমাত্র বন্দার যে দিল যেটা ওটা আল্লাহর ওয়াস্তে কতটুকু বিনয়তা অর্জন করলো, মাঠটা বুধ হইতরানি, অর্থাৎ দিলর বাই দিয়ে আল্লাহ লক্ষ্য করবা। হয়ারেজ নবীজি ফরমাইন ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহর নবীর উম্মত হল আল্লাহ ফরমাইতরা কিতা, আল্লাহর নবী ফরমাইতরা যে মানুষের দেহের মধ্যে একটুমা গোশত আছে, এই গোশতর টুমা দেখান ইকান আপনার যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে এই গোটা মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাইব। এই যে গোশত যেটা এটা খারাপ হইলে গোটা মানুষ কিতা হইব, আপনার নিকৃষ্ট হয়ে যাইব, খারাপ হয়ে যাইব, বত্তর হয়ে যাইব। সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই যে দিল এই আপনার গোশতর টুমা দেখান, এই মাংসপিণ্ড দেখান, ইকান কোন টুমা কোন জায়গা? আল্লাহর হাবিবে উত্তর দেন আল্লাহ ওহিয়াল কলব, এই মাংসর তোমার নাম হইয়া থাকলো কি তোমার তান দিল। ও সুবহানাল্লাহ। এর লাগি আত্মশুদ্ধি যেটা এটার যদি কেউ আপনার নিজের আয়ত্তে আনতে হয় তাহলে উপযুক্ত আউলিয়া কেরামহলের কাছে বয়াত গ্রহণ করিয়া এই নিজের আত্মশুদ্ধি লাভ করা যায়। আপনি অলি আল্লাহর কাছে বয়াত হইলা আপনার সংশোধন করার লাগি, আর আপনি এখান থেকে যদি হিংসা বিদ্বেষ যদি আপনার অন্তরের মধ্যে আনেন তাহলে আপনার খাম যে উদ্দেশ্য সাকসেস হইল নি, চাম মাথা না তুলা সাকসেস হইল নি না। এর লাগি নবীজির উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হল ফসাদ বালা নাই, ফিতনা বালা নাই, এখন অন্যর প্রতি হিংসা বিদ্বেষ যেটা এটা বালা নাই। ফেরাউন আপনারা নাম শুনছেন তো, ফেরাউন হইল কি ও হে যে আপনার ইয়মনের বাদশা যে হইতো তারে আপনার ফেরাউন টাইটেল দেওয়া হইতো, লকব দেওয়া হইতো।
বর্তমানে ফেরাউন যে আপনার মিশরের পিরামিডও বড় ফেরাউন যে গু এগুলো মিশরের পিরামিডের মধ্যে মিউজিয়ামের মধ্যে ম্যাজিক হিসাবে রাখা হয়েছে। এখনো হে সশরীরে কিতা আছে, তরুতা যা আছে, এটারে দেখতে হইলে আপনি যদি মিশর যান তাহলে আপনার দেখা যাইব আপনার ই জায়গার মধ্যে গেলে আপনার হার্ট যেটা ওটারে টেস্ট করা হইব। যদি আপনার হার্ট টেস্ট করিয়া যদি হার্টের ক্যাপাসিটি মানেতে আপনি ফেরাউন্ডে দেখতে পারবা। নতুবা আপনি টিকেটর দাবিদার হইয়া পয়সা যদি খরচও করেন তো দুপুরিও ফেরাউন দেখা সম্ভব হইতো না। একবার ভারতে যাইও দেখিয়া আইও। ফেরাউন্ডে আল্লাহ দুইটা কারণে এই জমিনের মধ্যে ইলা রাখছে। একটা কারণ ইয়া থাকলো গিয়া ফেরাউনে খোদাই দাবি করলো। কিতাবে বর্ণিত যে ফেরাউন যে খোদাই দাবি করলো, এই খোদাই দাবি করার কারণে এই ফেরাউনে আপনার দেখা যায় আল্লাহ কইতরা যে ফেরাউনে খোদাই দাবি করলো, আমি দুনিয়ার মধ্যে তার সিন রাখি দিছি, তুমি তাই দেখলে বুঝবাই যে ফেরাউনে খোদাই দাবি করলো। আমি আল্লাহ ইয়া থাকলাম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ যাই, আমি ইয়া থাকলাম কি হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আমি হইলাম কি আপনার জিন্দা এবং কায়েম রহনেওয়ালা। আল্লাহ যাই নেই নইলে আজলি, আল্লাহ যাই নেই নইলে আবদি। আজলি মানে কতদিন তাকি আসলা, কোন রাওয়াইয়ের দ্বারা বর্ণিত, কোনোদিন কেউ কোনো আলিমে কইছেন হুঁসলা নি আল্লাহর লাইফ সীমা হইল কি অতদিন তাকি আল্লাহর বয়স ইলা কেউ কইছেন নি। কেয়ামতের আগে কোনো আলিমর মুখ তাকি কেন বার হইতো নাই। অর্থাৎ আল্লাহ যাই নেই নইলা গিয়ে আপনার আজলি, অর্থাৎ আল্লাহ কতদিন তাকি আসেন এখান আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ হইলা আবদি, অর্থাৎ আল্লাহ কতদিন থাকবা এখানেও আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যাই এই কইতরা যে আমি ফেরাউন্ডে মেঘ পড়েন ফেরাউন্ডে আল্লাহ মরা বলিয়া মরা হিসাবে রাখলা। অর্থাৎ দুনিয়ার মানব জাতি তুমি তাই দেখো মাশাল্লাহ আল্লাহর রহমত আইছে, এতে ডরাইও না। এই সময় দোয়া কবুল হয়। যদি রহমত জমিনও জারি হয় বেজার নিয়ে আপনারা বেজার নি বেজার হইও না, বহু থোড়া ধৈর্য সহকারে আর একটু জিকির করো। হাসবি রাব্বি জাল্লাল মাফি কলবি গায়রুল্লাহ লা মোর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর যদি মনসা থাকে আপনার মহফিল সুন্দর হইয়া চলতো, তাহলে আনা মেঘে আপনার মেঘ দেখবা আস্তে আস্তে যাইব কি বহু তোলা ধৈর্য সহকারে। ফেরাউন যে গুই ঘুরে আল্লাহ ও জায়গার মাঝে রাখলো, তে লক্ষ্য করি ওই ফেরাউনি গু আপনার খোদাই দাবি করলো। শয়তান যে সেই শয়তানে একদিন ফেরাউন্ডে কিতা করলো আপনার পরীক্ষা করার লাগি গভীর রাত্রে একদিন এই ফেরাউন্ডে ডাক দিল দরজার বারে তাকিয়া। আস্তে আস্তে মোবাইল এলা দোলনো আইও, মোবাইল এলা দোলনো আইও, বিবাই গেলে মোবাইল বিজি যাই গোবাই দিয়ে আইও। এক বাজুল হোক কিতা করতে এক বাজুল ইত্যাই তো নানি ও আইতরা তাই তাই না, অসুবিধা নাই, আমরাও জায়গা দিমু। শেষ সময় বেলা যদি তবা কবুল হয়ে যাইতে ওই যাইতে পারে নানি। হ্যাঁ তার ভালো আছে না? আচ্ছা না আমি ডরাই না, বিজলেও আমি আসি, অসুবিধা নেই, যাও। তে লক্ষ্য করিও হাত পালা করি বুঝিও ফেরাউন যে হে আপনার গরর মাঝে রাইত খুব পালা করি দরজারে কবট মারিয়া হে গর আপনার ঘুমায়। আর শয়তান আইসে তারে পরীক্ষা করার লাগি। পরীক্ষা কিতা মানে কন্যানি আপনার শয়তানোর রসোয়াশে পাইছে ঘুরে। শয়তানোর রসোয়াশ যে গু এক জায়গার তীর থাকে না আপনার, শয়তানোর রসোয়াশ যে এগু আপনার একেবারে অস্বস্তিতার মাঝে থাকে আর খালি বাদরেই পছন্দ করে। ও আমরা বেচাইন্তরে আপনার মা হলে কই শয়তানি করবে নানি কিতা কই মাতো না তোরা শয়তানি করবে গলা ভাঙ্গা হয়, তুমি তাই তোরা সাহায্য করো না বা বেজারও নাই। আমার মনে হয় ওয়াজ পছন্দ না নানি, পছন্দ নাই না, পছন্দ হইতো না, ঠিক আছে পছন্দ হইতো না, তবে আমার বাদে আরো বাল্লা বাল্লা আপনার চা বকল আসেন ফাইবা, অসুবিধা নাই, মাথা মানুষ ন। ফেরাউন দে আইয়া শয়তানে বারে তাকি ডাক দিছে, ডাক দিল, ডাক দিয়া কইল খোদা, আমরা মাথে কইয়া রে খোদা আপনি দরজাটা খুলে কুয়া। হে আইসে জাস্টিফাই করার লাগি, সত্যতা প্রমাণ করার লাগি। ফেরাউনে ডাক দেওয়ার বাদে তো দরজা খুলি দিত না নি, পরীক্ষা করে হরগে মাতো না শয়তানে। ও সুগ্রাও গো খামল লাগছে আমার, পরীক্ষা করে হরগে শয়তানে। এর লাগি বাচ্চাইন তোর ব্রেইন যে গুই গু বড় তীক্ষ্ণ, বাচ্চাইন তোরে হুরু থাকতে তোরা খেয়াল করিও খামো লাগবা। আর বুড়া হারিরে মা ঠিকাই যায় না, 14 বছরের ইগুর আত থাকি মোবাইল নেবাইল করার সম্ভব নয়, খাই ভয় বুঝছো নি, তোরা হুরু থাকতে খেয়াল করিও। তো যাই হোক
ফেরাউন রে ডাক দিল খোদা হইয়া, ডাক দেওয়ার পরে কইল দরজা খান খুলো। ফেরাউনে শয়তান রে কইল দরজা খুলিয়া দিতাম, ঠিক আছে হইলে পরিচয়টা লাগবো। হে উঠিয়া কইল না, আমি তোমারে পরিচয় দিতাম নাই, আমি আইছি তুমি হাসাও যদি খোদা হও তাহলে তুমি ঘরের ভিতরে থাকি কইতে খরকে আমি ডাক দিলাম। খোদায় তো কইবার কথা নানি। ফেরাউনে আপনার কইল না, অত রাতকুর সময় আমি দরজা খুলি দিতাম নাই, যদি তুমি দরজা খুলিয়া আমারে দি দিতে হয়, আমারে দি কুলাইতে হয় তাহলে পরিচয়টা দেও। শয়তানে দরজা কুলাইতে পারলো না, আর তার উদ্দেশ্য সফল করতে পারলো না। এখন তো এই বারে থাকি যাবা লাগবো নানি। ও শয়তানে ফেরাউন ডে হইল, ফেরাউন আমি যে খামে আসলাম আমার কামটা সাকসেস হয়ে গেছিল। আজ বুঝলাম তোমার মতো বত্তর নিকৃষ্ট আল্লাহর সৃষ্টির মাঝে আর নাই। ওইতে সময় ফেরাউনে কইল যে তোমার মাথে বুধবাই আর শয়তান, মাথে বুধবাই আর শয়তান। ও গিয়া ফেরাউনে কইল না, তুমি জানিয়া রাখো, তুমিও দিলা আমিও হলা এটা মাঠ, ঠিক আছে সৃষ্টির মাঝে তুমিও দিলা বত্তর আমিও হলা বত্তর, ওইলে আমরা দগুত থাকি আরো বাদ হিংসুক যে গু, আমরা দগুত থাকি আরো বাদ যে গু কি গু হিংসুক। মাত খেয়াল করডায়নি এর লাগিয়া হিংসা যে গুইগু রাখিও না। আপনার হুয়া আর হিগু যে গুইগু তার বাপর হুয়া হিসাবে তারও একটা সম্মান আছে। তোমার হুয়ার লগে তোমার জেলা মায়া আছে, তার বাপর হল্লা তার হুয়াল ই বেটার লগে মায়া আসলো। মাত বুধবার আইনি আপনার হুয়া যে গুইগুর মায়া আপনার বুধবাইতিরা, আর আমার হুয়ার মায়া আমি বুধবাই। আর এলকো আমার হুয়া হইলে খান্দ তাইন কিতা করতা, পেশাব করতা, আমি গ্রহণ করিলেই মু, আর তোমার হুয়া হইলে লাত মারিলেই মু। এটা একটা মুনাসিব মাত হইল। হ্যাঁ, তোমার হুয়ার লগে তো তোমার মায়া আমার ই মাত যে কানি কেন একটা কমন সেন্সর মাত নানি, খান্ড জ্ঞান তাহার মাত নানি। আমরার মাঝে ইটা আসেনি, মাতো না তোলা বড় হরি কোন আসেনি, নাই আমার মাঝে নাই। আমরার মাঝে খালি ল্যাং মারামারি। ইয়া আল্লাহ, অমুকর হুয়া স্কুটি হইলেছিন, ই আচ্ছা হাক যাওক, অ্যাক্সিডেন্ট হইলে বুধ ভাইব ওলা নানি কারবার, অ্যাক্সিডেন্ট হইলে বুধ ভাইল না, আউযুবিল্লাহি মিন যালিক। ও বা মহন্না মানে কইতা হতনির গরো ফুতো কার আড়িত বাতো, ইকানোর অর্থ ইয়া থাকলো হতিনর হুয়া যদি থাকে তাহলে খবর নিয়া তৈব, আর আড়িত বাত হোক তোমার গরো আপনার বাত ফুলাইতে তার গরো খুঁজিয়াও বলা খাইবাই। আন্না চাচায় উপাস তারা দেখিয়া বাতিও যায় নিয়া দিব, তাহলে মায়ায় লাভ করে আর হিংসায় ক্ষতি করে। দুশ্মন বলাই যায়, দুশ্মন আটাইয়া রাখা বালা, এটা হুন্না মানে কইছেন, বুঝছো নানি। আল্লাহ কি আমরার মধ্যে হিংসা যে গুইগু আমরা কিতা করতাম, এগুর তাকি দূরে রইতাম। হিংসুক যে গুইগু শয়তান তাকি আরো বাদ, ফেরাউন তাকি আরো বাদ, মাত খেয়াল করডায়নি। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হল ফিতনা ই জমিনের মানুষে পছন্দ করে না, আল্লাহও পছন্দ করেন না। কি জানো বাঙ্গার বারোর মানে হুনাপুরের মানে পছন্দ করনি, ফিতনারে পছন্দ করনি। জিনাতেও তো আসতে কেনে তলে তলে আপনার লাইন আসেনি। হ্যাঁ, তে জিনা তোলা বড় করি জিওয়নি না জিনা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন। আল্লাহ আপনারে দুই জাহানো জাযায়ে খয়রাত করুক, আল্লাহুম্মা আমিন। তে আমি কোয়াত আসলাম ও কথা, জিন্নাতে এই জমিনের মাঝে ফিতনা ছড়াইয়া দিলা, এই জমিনের পরিবেশ রে একবারে দূষিত করে দিলা। আল্লাহ ফিরিস্তা হল বেজিয়া দিলা, যাও জমিনের মাঝে যাও, গিয়া এক দাঁড় থাকিও কোন মারিয়া শেষ করিলাও। ও সময় আপনার দেখা গেল শয়তান আপনার ফিরিস্তা হলর এই আপনার যে সময় তারা আইয়া মারা শুরু করলা এক দাঁড় থাকিয়া, ও সময় আপনার কিতা করলা, জিন্নাত যেটা ওটাই বাগা আরম্ভ করলা। তখন চাইলা এদিক সেদিকে বাগিতা, আর কোনো পথ নাই, তারা মাটির নিচে দিয়া গেলা গিয়া। এর লাগে হাদিস শরীফের মধ্যে আইছে যে তুমি তাই সুরাখ অর্থাৎ গর্তর মাঝে ফসরাব করিও না, বলে তার কারণ কিতা, বলে সুরাখ যেটা এটা হইয়া থাকলো কি শয়তানোর প্রবেশ পথ। কও না আউযুবিল্লাহ, মাত খেয়াল করডায়নি, জিন্নাতর প্রবেশ পথ। তে ওখান তাকি নসিহত হইল, ওখান তাকি উপসংহার হইল, ফিতনাবাজর জেজা হইল তলে দিয়া, ফিতনাবাজর আপনার পরিণতি হইল নিচে দিয়া। ফিতনারে যারা পছন্দ করে এরা সব সময় তলে দি যাইব, ফেটে ফেটে করায় খুব ইজ্জত পাইয়ার ফিতনা বাড়াইয়া। কিন্তু মনে করিও না এটা সবে বুধবাইতরা দরবার খরগে লাগাইছে। হ্যাঁ, মাতে না কই না দতে, আর কবুল হয় না কই না বিনা নতে।
এর লাগিয়া দেখছো নি কোনোদিন শুনলাইনি কোনো মানুষের আপনার চোখ কানা করছে বাসে না ফাইজুনে চোখ কানা করে, ফাইজুনে চোখ কানা করে, বাসে কানা করে না। তোরা দুরুদ পড়ো সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। ইনশাআল্লাহ মেঘ যাইব কি ডরাইও না বউ, এখান ফুলতলি যাব রিসালে সোয়াবর মহফিল বুঝছো নি। আল্লাহ রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা একের লগে ভাতৃত্বতার মাধ্যমে চলতাম। নবীজিয়ে ফরমাইন হাদিস শরীফ আইছে কোনো মানে যদি কোনো মানের লগে আপনার খুশ মেজাজে যদি মাতে তাহলে এই খুশ মেজাজ খুশহাল মানর মাতার কারণে আল্লাহ কিতা করে বিলে রে সদকার সওয়াব দান করি দে। হুকুয়া সুবহানাল্লাহ। আমরা জানি খালি টেকা মসজিদ দিলে সদকা হয়, আমরা জানি ওয়াজ ও চান্দা দিলে খালি সদকা হয় না। আল্লাহর হাবিবে ফরমাইন as-sadaqatu kalimatu tayyibatun, সদকা মানুষের সুদ উপদেশ দিলেও আপনার সদকা হয়। আপনার দ্বারো বেটা আইছে মরিচ কুড়কিলা দেন কইয়া দিতায়, আপনি জানো ইউরিয়া সার বেশ দিলে মরিচর গাছ ফুলি যায়, তারে করা ইউরিয়ার বাগ বেশ দিস আর ডিওপির বাগ কম দিস, মানে জানিয়া তারে কুবুদ্ধি দিলায় মনে করিও তুমি তোমার কিসমত কুড়াল মাল্লায়। মাত খেয়াল করদায়নি আল্লাহ নবীর উম্মত হল এই জায়গাত যদি সত্যিকারে যদি তারে নিয়মিতভাবে তারে ও আপনার উপদেশটা দেও ওলা কাম করলে ভালো হইব, হলা করলে ভালো হইব। আল্লাহ নবী ফরমাইন as-sadaqatu kalimatu tayyibatun, এই উম্মতে এই মানুষের সুপরামর্শ দেওয়ার কারণে আল্লাহ তারা সদকার সওয়াব দিলাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি নবীজির উম্মত হল আমরা ইনো যারা আজকে ইসালে সওয়াব করিয়ার এরা হইলাম কি মুমিন, এরা হইলাম মুসলমান। মুমিন বলতে হইলে শর্ট কিতা বলে মুমিন হইতে হইলে আল্লাহর নবীর লগে মহব্বত থাকতে হইব। আল্লাহর হাবিবে ফরমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত বান্দা মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত তার মা বাপ থাকি, তার বিবি বেচ্চেন তাকিয়া, তার ধন সম্পদ থাকি, তার নিজের জান মাল তাকিয়া, ইজ্জত আব্রুত থাকি আল্লাহ নবীর লগে মায়া বেশি হইতো নাই অতক্ষণ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। অতক্ষণ পর্যন্ত মন্দা খিতা হইতো না, কামিলে মুমিন হইতো না। মাত বুধবার আয়নি কামিলে মুমিন হইতো না। তে তো আপনারা উঠিয়া কইবা আমরা তো আর ইতা সব ঠিক আছে, সব ঠিক আছে, আমরা নবীর লোকে ওলা মায়া কিলা মায়া বিলে আমার জানটা কি বেশি, জানটা কি বেশি। অনু যদি আখতা আপনার হিয়ালোর ফালে ডাক দেন বই ভাই মতো না তোরা একজনও হওয়া যাইতো না, নানি একজনও হওয়া যাইতো না। ইনো যদি আপনার হিয়ালে ডাক দে একজনও হওয়া যাইতো না। ইখান একজনে কইছেন ইখানে খাবারে বড় হক কথা তে নবীর লোকে মায়া কিলা এখান নবীর মহফিল নাই, এখান নবীর মহফিল নাইনি। হিয়ালে আমরা কাদাই দিব ওই লোকে আমরা ইমানের তজরবা মা তোলা নেন। সাহাবায়ে কেরাম হলের মধ্যে এই পর্যন্ত একটা প্রতিভা আসলো। সাহাবায়ে কেরাম হলে গিয়া নবীজির লোকে গিয়া নিজের আত্রে কুরবান করছেন, নিজের আপনার জানডে কুরবান করছেন, নিজের খান্ডে আপনার কুরবান করছেন, নিজের চক্ষুরে কুরবান করছেন। হাদিসে বর্ণিত আল্লাহর নবীর একজন সাহাবী এর নাম হইয়া থাকলো হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু। এই জিহাদের মাঝে গেলা, যাওয়ার পরে নবীজির সাথে আসলা। একজন একটা দুশমনে তীর নিক্ষেপ করলো, তীরন্দাজে তীর নিক্ষেপ করার পরে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুর চকুর মাঝে তীরটা পড়িয়া গেল।
তীর ফোড়ার পরে দেখা যায় তীরটা আপনার যখন খোলা হইতো পুলিটা, তখন চোখটা হইয়া আইল, হোক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখ খোলার বাদে ইটা মারি একজনে ভালাই দিছই, এই নগু আত লইছই, আত লইয়া গিয়া আল্লাহর হবিবর খেদমত গিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আরজ করি আর নবী গো, আপনি আমার চোখটারে লাগাইয়া দেখুয়া। হোক সুবহানাল্লাহ। তে তো বোঝা গেল সাহাবায়ে কেরাম যারা এরা রাকিদা আসলো, নবী আপনার খয়েল চোখে লাগাইতে পারতা। আল্লাহর হবিবে হইলা, ও আবু কাতাদা, তোমার চোখ না লাগানি ভালো হইব। বিলে খেনে বিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আর চোখটা লাগানি বালা। আল্লাহর হবিবে কইলা, না লাগাইলে ভালো হইব ও করতে, তুমি কাল কিয়ামতের দিন যেদিন হাসরের মাঠে উঠিবাই, এই দিন আমি আল্লাহর দরবারও তোমার চোখ দেখাইয়া আমি আমার উম্মতরে সাহায্য করতাম পারমু, আর তোমার চোখ দেখিয়া আল্লাহ তোমারে যে যায় খয়রাতা করবা। হযরতে আবু কাতাদা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, মাত ঠিক আছে, তবে ইয়া হাবিবাল্লাহ, আমি দুইটা কারণে চোখরে আমি লাগাইবার লাগি, আমার মহৎ উদ্দেশ্য। আল্লাহর হবিবে ফরমাইন, রক্ত ফলের ও সময় কইলা, তোমার উদ্দেশ্যটা কিতা, মাঠটা বালা করি বুঝিও, তোমার লক্ষ্যটা কিতা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর উদ্দেশ্য হইল আমি যদি জীবিত থাকি একটা চোখ লইয়া আরো একদিন, কারণ আপনার জিহাদও আমি গিয়ে অংশগ্রহণ করবো, কারণ আমার জান আছে চোখে গুগলে কিতা হইল। এই সময় মানুষে আমার একটা চোখ না দেখিয়া দুশ্মন হলে কইবা, ও খানা সাহাবি ওগু আইছে, এদিন যে গুরু চোখ কুয়া নিয়ে আসলো গু। ইয়া রাসূলুল্লাহ, এত আমি চাই আর দুইটা চোখ লইয়া আমি আরো একবার জিহাদও যাইতাম, যাতে আমার উপরে খানা তো মোটটা আয় না। দুই নম্বর তোমার মত কিতা? বলে, দুই নম্বর মত হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই যে চোখ যেগু আছে, এই চোখটা যদি আপনি লাগাইয়া দিলেন, তাহলে আরো একবার আমি জিহাদও গেলে ও চোখটা আমি শাহাদত বরণ করাইমু। এর কারণে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বড় মুখে কইতাম পারমু, আল্লাহ, আমি নবীর লগে মহব্বত দেখাইতে গিয়া আমি একটা চোখরে দুইবার শহীদ করছি। কও সুবহানাল্লাহ। আল্লাহর হবিবে কইলা, তাহলে আবু কাতাদা, তোমার চোখটা অবাই দেও। আল্লাহ নবী ওলা তো লইলা আর ওলা চকুতনো লাগাইয়া ওলা আপনার কিতা করলা, আপনার মুসিয়া দিলা। হযরতে আবু কাতাদার চোখটা পুনরুজ্জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত হযরতে আবু কাতাদায় ফরমায়, আগে যে আমার চোখে যতখান দেখতো এলকু আরো বেশি দেখে, কতখান দেখে বিলে আপনার 10,000 মাইল দূরে একটা খালা ফিফরায় যদি আঠিয়া যায়, আমি আবু কাতাদায় আমার দুইটা চোখ দি দেখিলাই। কও সুবহানাল্লাহ। তার কারণটা কিতা? বলে, নবীর আত লাগি গেছিল, আল্লাহ নবীর আত লাগার কারণে এই মরা চোখরে আল্লাহ অত তেজি বানাইয়া জিন্দা করি দিলাইছে। কও সুবহানাল্লাহ। এর লাগি ভাই অকল, বন্ধু অকল, আজকে যে জায়গাত বইছো এখান সাধারণ জায়গা নাই, এত অঞ্চল নোর দেখানোর হিসালে সব বইছ, এত অঞ্চল মানুষে আপনার 13 বছর থেকে ফুলতলি সাবর ইসালে সোয়াব করেন, অন আপনার বাস স্ট্যান্ডে আইয়ুব আলী সাহ রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াব হয়। আল্লাহ নবীর উম্মত হল। আমি গত বছরও আইছি, কি জানো আর কিয়ামত পর্যন্ত আবা হইব করি বুধ ভাই আর নাও, কি জানো দাওয়াত দিলে তো আইতাম না, নি দাওয়াত দিবা কি না জানি আর না। আচ্ছা, যাই হোক, আপনার আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও, আপনারা দাওয়াত দিলে অবশ্যই আইম। এর লাগে আপনার আর কাছে আমি কইয়া, ইটা জায়গার মানুষ যারা এরা অলি অকলর লগে সম্পর্ক আছে, আলিম অকলর লগে সম্পর্ক আছে, এর লাগিয়া নবীজির উম্মত হল। আপনারা আজকে এই যে জায়গাত বইছো, এখানে সাধারণ জায়গা নাই, সহবত মুআসসিরুন, মানুষের সহবতে কিতা করে আসর করিলাই। এই যে জায়গাত বইছো ফুলতলি সাবর রুয়ে দেখব নি না, না মাতনা দেখব নি না, না আল্লাহর নবীর উম্মত হল। ইনো আলোচনা ওর কুরআন হাদিসের আলোচনা। যাই হোক, আল্লাহ নবীর উম্মত হল। আপনারা আমারে অনু আজকে দাওয়াত দিছো, যদি আমারে আগামী বছর যদি দাওয়াত দেয় না, তো আইমুনি মাতো না, আইমুনি হইবা এই না দাওয়াতে যাইন কি ওলা কিয়ামত পর্যন্ত যদি দাওয়াত দেও না, আইতাম নাই। ফুলতলি সাবর ইসালে সব বন্ধুই জীবন, আমরা পড়াশোনা বাদ দিলেই মনি, আইয়ুব আলী সাবর লাগি দোয়া বাদ দিলেই মনি, বাস স্ট্যান্ডি হুজুরের হায়াতর দোয়া বাদ দিলেই মনি, ওলামায় হক্কানি রব্বানি ছোট বড় যারা আসেন তারার হায়াতর দোয়া আমরা বাদ দিলেই মনি না। আপনারা আমরা সুযোগ দেন, আপনারা আমরা ডাকুন,
আপনারা ডাকো আমরা সাড়া দেই, এর লাগি আপনারা কৃতকার্য, এর লাগি আপনারা কৃতকার্য, এর লাগি আপনারা সফল কাম। সুতরাং আল্লাহর নবীর উম্মত হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আজকে এই যে জায়গাখানে বইছো, এই জায়গাখানে কাল কিয়ামতের দিন সাক্ষী দিব নানি, সাক্ষী দিব নানি। এর লাগি আল্লাহর হাবিবর উম্মত হল। আমরা একদিন মরমুই কথা আমরা প্রত্যেকে জানি, কিন্তু মরার মধ্যে দুইটা ধরন আছে। খেয়রর মরা যেটা, এটা হইল আবাদির মরা, আর খেয়রর মরা হইল কি বরবাদির মরা। সাবকিবিলা ফুলতলি দুনিয়ার থেকে গেছলা, গেলে গিয়া কিতা হইল, ইনর মানে ভাউরি সৈন্য ইনো কিতা সাবে ওসিয়ত করি গেছলা নি, অত না তুলা বলে না, সাবে ওসিয়ত করি গেছই না। এর লাগিয়া আল্লাহ কইতরা ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বন্দারে তুমি যদি আমার জিকির করো, আমি তোমার জিকির করবো। আমরা যদি আল্লাহরে একবার আল্লাহ কই, আল্লাহ আমরার হক আর অসংখ্য মানুষ দিয়া তারিফের একটা ব্যবস্থা করিয়া রাখি দিব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আজকে ইনো মুর্দে কানোর ইসালে সোয়াবর মুর্দায় ফায়দা পাইবানি না ফাইতা নাই। তে আমি খোয়াত আসলাম সর্বপ্রথম আল্লাহর হাবিবে ফরমাইন, মানুষদের সময় মারা যায়, এই সময় নেকির দরজা বন্ধই যায়, আর তিন গুরু মানুষের নেকির দরজা খোলা থাকে। এর থেকে এক গুরু মানুষ হইয়া থাকলো যারা সদকায় জারিয়া দিয়া যায়, জমিন থেকে বিদায় হইল, এরা দেখা যায় এই জমিনের মাঝে আপনার নেকির দরজা খুলিয়া রাখিয়া গেলা। সাবকিবিলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতে গোড়া বহুত মাদ্রাসা এই জমিনের মধ্যে আছে। যা কুয়া ফুলতলি সাব বাড়িত গিয়া দেখো, কুয়া ফুলতলি সাব বাড়ির ইসলামের খেদমতটা দেখো, কুয়া সাহেবর আওলাদর তত্ত্বাবধানে সাহেবর 7 ফুয়া কজন মাতনা তুলা 7 ফুয়া, 7 জন বড় বড় আলিম, 7 জন বড় বড় আপনার মুফতি মুহাদ্দিস, একজনও হুরু নাই। তোমার কজন ডে কিতাব বানাইছো মাত খেয়াল করদাইনি। তে তো বোঝা গেল 1 নম্বর গুণ যেটা সাব, ও ভাই কি আমার তোলা সাহায্য করবা। 1 নম্বর গুণ যে গু রাসূলুল্লাহ ফরমাইছেন যাইন মরার বাদে খবর গিয়াও সওয়াব পাইবা, এই 1 নম্বর গুণই গু সাব কিবলাটাই আসলো নি মাতনা তুলা, আসলো নি, আসলো। 2 নম্বর ইয়া থাকলো কি ওলা ইলিম আলা মানু, যার ইলিমের কারণে অন্য মানুষ উপকৃত হইছেন। অর্থাৎ যে জ্ঞানের কারণে জ্ঞান কিতা ইলমে দিনের জ্ঞান। ফুলতলি সাব যাইন এই না আপনার উপমহাদেশের মাঝে উচ্চ দরজার একজন অলিও জেলা আসলা, ওলা একজন আলিমও আসলা, রানি মাতনা তুলা, ওলা একজন আলিমও আসলা। জান লেখা কিতাব অকল আছে, জান লেখা আপনার খুতবা অকল পাঠ করা হয় অসংখ্য মসজিদের মধ্যে। মাত্রা বুঝা যাননি আল্লাহর অলি আপনার মুজদ্দিদে জমান আসলা, জমানার একজন মুজদ্দিদ আসলা, যার আপনার হাদি হিসাবে যাই না আপনার ই জমিন দিনে ইসলামর দায়ী হিসাবে কাজ করিয়া গেছেন। তাহলে বোঝা গেল ই গুণ ফুলতলি সাবটাই না আসলো। দয় আল্লাহর খাইল নি আরো খরকে কইন বলে ফুলতলি সাবরে এক বেটা ইয়া যাও বলে তুলিয়া গেছে। তেও তুমি এখান কইলে আমার কিতা হইব, ফুলতলি সাবে এখান ফাইবার জুকা আমি তো কইমু, তুমিও করিও। ও আল্লাহ উপরে তুলিছেন। আল্লাহ নবী ফরমাইছেন মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আপনার তওয়াজু ইখতিয়ার করে আল্লাহ তারে বুলন্দ করে। আমার এত বুলতল হিসাবে ঘুষ দিয়া গেছেন না, এইখানে কইতাম হিসাবে কইমু, তোমার বালা লাগলেও কইমু, না লাগলেও কইমু, ওলা না নিসা। 3 নম্বর গুণ হইল ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। কিতাব খানো বলে আবু দাউদ শরীফ কিতাবুল ওয়াসায়ার লাস্টর হাদিস নানি সাবলা নানি আবু দাউদ শরীফ যদি বেশ পাল্লা যাওয়া লাগে তে আপনার ও সোনাপুর আল হেলাল একাডেমি, হ্যাঁ হয় আল হেলাল একাডেমি দারুল হদিস আছে, ওখানে গিয়া খাইল খুব আর করিও। আর আমার আবু বক্কর সাহ মাদ্দাজিল্লুহুল আলী আমার দারো বুয়াত আসইন, তানে সাক্ষী রাখিয়া মাতিয়ার খাইল ফোন করিয়া কইও বলে হাইলা খান্দির থেকে আইয়া আমরা রনো আইয়া ফুলতলি সাহেবরে 3টা গুণে গুণান্বিত করিয়া গেছলায়, আর কইছো আবু দাউদ শরীফ আছে ইলাম হাত ওখান পাইছি না, আমারে আনিয়া ওনারা আটকাইও ছুটাইয়া নিবা দেশর হক্কানি আলিম হলে কোনো অসুবিধা নাই। এই 3টা গুণ সাবর গেছে আসলো নি মাতনা তুলা, আসলো নি, হ্যাঁ সাবর গেছে আসলো। সাবে আওলাদ দখল রাখিয়া গেছেন নানি ওলাদুন সালিহুন ইয়াদউ লাহু, জাইন জমিনও আওলাদ রাখিয়া গেছেন, খালি আওলাদে কামাইতো না।
ফুয়া পাইছো এক কাম হয়ে গেছে ইলা কোনটা নাই, ফুলি পাইছো এক কাম হয়ে গেছে ইলা কোনটা নাই। ফুলি হওয়ার বাদে ফুলিয়ে যদি বাফর লাগি দোয়া করে তাহলে বাফর লাভ হইব, ফুয়ায় দোয়া করলে বাফর লাভ হইব। ফুলতলি সাবর 7 ফুয়ায় দোয়া করবা, তুমি আর আমি ইসালে সব না করলে আর না মানলে ব্যাঙ্গ হইল। মাত বুঝা গেছি নি? বাদর মা তৈয়া থাকলো ইনো যারা আসো এরা সাবকলর রুহানি আওলাদ নানি মাতো না তুলা রুহানি আওলাদ নানি জিও বা জিনা বড় হরি কও জিওয়নি না জিনা জিওয়নি জিওয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর উম্মত হল তাহলে বুঝা গেল এই জমিন আল্লাহর অলি রুহানি আওলাদ হল তাকিয়া দোয়ার ব্যবস্থা করিয়া গেছেন। এখন আল্লাহর অলি জমিন তাকি বিদায় হইলে খবর যাওয়ার পরে সব যেটা এটা ভাইবানি না ভাইটা নাই। এখন আমি তারিফ করি আর আমার বাপর নি বিলে না, ফুলতলি সাবর তারিফ করলে লাভ কিতে হইব? ইন্দা জিক্রি আউলিয়া আল্লাহ তানজিলুর রহমা, আউলিয়া কেরাম হলর আপনার জিকির করলে আলোচনা করলে রহমত নাজিল হয়। মাত খেয়াল করডায়নি বেশক আল্লাহর অলি আপনার এই জমিনের মধ্যে কত বড় দরজা সম্পন্ন একজন ব্যক্তি আসলা। আল্লাহর অলি হল তাকে মানুষে ই পর্যন্ত ফায়দা পাইছেন। আল্লাহর অলির মধ্যে বহুত 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 বাড়িয়া বাড়িয়া আপনার কেরামতি জমিনের মধ্যে আপনার বিদ্যমান আছে। আমরা মাদ্রাসা যেখান পূর্ব সোনাপুর খলিলিয়া মাদ্রাসা আমরা হাইলাকান্দি, হ্যাঁ আল্লাহর নবীর উম্মত হলেও মাদ্রাসা ওখানো আমি পড়িছি আর ও মাদ্রাসা ওখানো আপনার পড়াইছি। তে লক্ষ্য করিও মাঠটা ও মাদ্রাসা ওখান যাই না আপনার নির্মাণ করসলা সর্বপ্রথম যাই না আপনার এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যাই নি নেসলা হক্কানি এক আলিমে দিন যার নাম হইল গি হজরত মৌলানা মুহিবুর রহমান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি উর্ফে তানে মুবি মৌলানা সাহেব কোয়া হইত। তাই না ইয়াতান উস্তাদর নামে নামকরণ করিয়া খলিল আহমদ সাহেব রামপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির নামে পূর্ব সোনাপুর খলিলিয়া মাদ্রাসা বানাইছিলা। ওখান আমরার দ্বারও একটা খাটাগাল নদী আছে, ও নদীর একটা বাখর মাঝে এই মাদ্রাসাটা নদীয়ে বাঙ্গি বাঙ্গি দেখা যায় মাদ্রাসার একেবারে দারোয়াইয়া দেখা যায় অনুয়াইয়া কিতা করছি ও মাদ্রাসা ওখানত দারোয়াইয়া আপনার একেবারে আইয়া আপনার বাঙ্গাটা আজি গেছে। আর এই মাদ্রাসার ইয়ান জাইন দিসলা, এই মাদ্রাসার বৃত্তিপস্তর জাইন করলা এই নই লাগি আপনার আমার জানা মতো আপনার আমাদের উস্তাদে মোহতরম আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কিবলা অর্থাৎ সারিমুলক সাহেব মাদ্দাজিল্লুহুল আলীর নানাজান যার নাম হইল গি অখণ্ড ভারতের প্রখ্যাত আলিমে দিন আসলা মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি এই নি মাদ্রাসার বৃত্তিপস্তর কষলা মাত খেয়াল খড্ডায়নি সাহেব হল। আর ফুলতলি সাহেব হইলা গিয়া আপনার ও রাশিদ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির শাগির্দ আসলা মাত বালা করি খেয়াল করিও। হাইলাকান্দি বিলভারও আপনার রাশিদা ফুলতলি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এক বাড়িত আপনার জাগির রইতা। আর ও বিলভারও আপনার অসংখ্য অগণিত আলিম অকল তাকি তাকি আলিম হইসইন। আমার বাইও বিলভার তাকরা, আমিও বিলভার এক বাড়ির 13 বছর তাকরা। এর কারণে বিলভারের বাদ কাইয়া হাজার হাজার আলিম বার হইয়া গেছেন হাইলাকান্দি টাইটেল তাকিয়া। আমরা আজকে অন্য স্বীকার করি আর এটা হইল মুমিনর খারবার। কিতার খারবার? মুমিনর খারবার। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের আপনার প্রশংসা মানুষের আপনার প্রশংসা করে না, মানুষের আপনার শুকরিয়া আদায় করে না, এই মানুষ আপনার আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। মাত বুঝা জাননি আমরা বিলভারের মানুষে এমন দেখত্রানি আমরা ওখানে হইয়ার মাতো না তুলা বিলভার হাইলাকান্দি বিলভার মানুষ দেখত্রানি তাহলে বোঝা গেল হাইলাকান্দি বিলভার রাঙ্গাউটি সমষ্টির মানুষ ও জায়গার মাঝে ফুলতলি হিসাবে ফড়িয়া আইসেন, আমিও ফড়িছি তাইনও ফড়িছেন। একেবারে কোনটা না পারলেও কিছু কোনো ফারিয়ার না করি কোনো তুলা আপনারা সামনে বুয়াত আসিনি। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। তে কোনো জায়গার বাতর বড় দাম আর কোনো জায়গার বাতর বড় উন্নত দরজার মান। আল্লাহ নবীর উম্মত হল আলিম অগলর কদরদানি করিও, আলিম অগলরে আপনার মহব্বত করিও, আলিম যারা এরারে আপনারা কিতা করিও নিজের শিরদারি করিয়া রাখিও। তে ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বিলভার রইতা আর ও মাদ্রাসা ওখানোর আপনার বৃত্তিপস্তর জাইন করছেন এই নইলা অখণ্ড ভারতের প্রখ্যাত আলিমে দিন মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। আজকাল তো এই মৌলানার হেইন মৌলানা, এর আগে তান আগে আর মৌলানা হইয়া কোনো উপাধি আমরা বরাকো আর খেরর আসলো করি আমি শুনছি আসলো না বিলে মাত খেয়াল করডায়নি। মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তাইন গিয়াও
মাদ্রাসা ওখানের বৃত্তিপ্রস্তর কষলা। অর্থাৎ আমরা আপনার একটা সর্বপ্রথম কোনো কাম শুরু করতে বালা মানুষ দি সোয়াইয়া করি নানি, আপনারা ওলা করবা। যাই হোক মাদ্রাসা ওখান বানানির বাদে ক্লাস চলের, আমি মূল মকসুদ হইল ওখান হইতে মারি বাদে বাঙ্গি বাঙ্গি ইকান মাদ্রাসা ইকানার জার গি তখন ইকানোর বর্তমানে বয়স হইল প্রায় 70-72 বছর হইয়া আসছে, বুঝছইনি। তখন গিয়া দেখা যায় এই মাদ্রাসা ইকান কজন অলির সোয়া, একজন অলির আপনার বৃত্তিপ্রস্তর করা আর আরেকজন অলির কেলামতি দি কান রক্ষা করা। সুবহানাল্লাহ। এইন খে বিলে ইনুল্লাহ ফুলতলি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তানে আনা হইল আমরার বাচ্চা ওখলে গিয়া আনলা গিয়া আনিয়া হইলা সাহেব আমরার অন্য মাদ্রাসা ওখানে একেবারে ভাঙ্গিয়ে নির্গি আর আপনি তুলা ওখান তাত মেহরবানি করি এক দোয়া করতা যাতে আল্লাহ ওখান তা হেফাজত করইন। সাহেবে ও মাদ্রাসা ওখানোর ও বাংনি তুবাইয়া দোয়া করসলা আর গোয়ার ভিক ফেলাইসলা পানিত আর কইসলা আল্লাহ ইকান আপনি হেফাজত করিও। ও লগে লগে নদীর বাঙ্গা বন্ধ হয়ে গেছে, এখনো পর্যন্ত খালি বাড়ি বাড়ি যার খো। সুবহানাল্লাহ। যাও আপনার করিমগঞ্জ যাইতে শ্রীগৌরীর রাস্তা যে গুইগুলো লটকাইলি না মাথনা তুলা এগু বাঙ্গি বাঙ্গি যাইতো গিয়ে আসলো কন্ট্রাক্টারে হৌ সময়ের দেখা যায় ফুলতলি সাবর দ্বারো আইয়া আজিজ হন। ফুলতলি সাবর দ্বারো আইয়া আজার ভরে দেখা যায় সাহেবে তাবিজ লিখিয়া দিয়া কইসলে এক কাম করিও অগুনিয়া ও আপনার নদীত ফেলাই দিও, ইনশাআল্লাহর বাঙ্গি তো নাই। আজ পর্যন্ত দেখা যায় আপনার ন্যাশনাল হাইওয়ে আপনার বরাক নদীর উপরে লটকাইল কিন্তু বাঙ্গিয়া আর যার না। ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি জমিনও নাই, কিন্তু আল্লাহর অলির পাওয়ার এখন জমিনও পর্যন্ত বিদ্যমান আসেনি না আসেনি না। আল্লাহর নবীর উম্মত হল তে কথাটা লক্ষ্য করিও, আল্লাহর অলি হল যারা এরা ই পর্যন্ত পাওয়ার আছে। আল্লাহর অলি হকলর দ্বারা গেলে কিতা হয় বলে আল্লাহর অলি হকলর দ্বারা গেলে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছিবার এক ব্যবস্থা হয়। আল্লাহর অলি হকলর দ্বারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিনার এক ব্যবস্থা হয়। আল্লাহর নবীর উম্মত হল ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি এই ভারতের জমিনও সর্বপ্রথম দারুল কিরাত যেন স্টার্ট করলা এই জায়গাটা হইল আদম খাকি সাহেব রহমতুল্লাহ আলাইহির মুকাম। ও যেটা মাতিয়ার এটা শুনাও নিনি, এটা আপনার বালা করি একবারে তাহকিক করিয়া জানিয়া বুঝিয়া মাতিয়ার, না জানলে আপনার হইতো কান থেকে না জানলে হইতো কান থাকি। সর্বপ্রথম আপনার দারুল কিরাত জাইন হড়িসলা এই নইলা কি গড়কাফনি আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এর লাগি বালা বালা ইতিহাস আপনার ইসলামিক ইতিহাস যারা তুলিয়া ধরইন এরারও কিছু মানুষে আপনার ডাবাইয়া রাখইন মাত খেয়াল করডায়নি। এটা হকমাত বারইলে মানুষ হসাত বারই যাইবা মাত বুধহারায়নি। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার যে সময় প্রায় 16 বছর বয়স, এই সময় গড়কাফনি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির বয়স প্রায় 75 বছর। গড়কাফনি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেক দিন হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে কইন যে আমি আপনার কাছে তুরা কিরাত মশ করতাম বলা না নিসাব মা। হ্যাঁ সাহেবে আপনার কোনো হাত্তা দিন না তান মনে হয় আমি কুটি মুটি সুরা আর 75 বছরের অত বড় দরজার একজন আলিমে দিন গড়কাফনি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি যায় এর এক মাতে ঘুমাতিও না মাতিয়া ভারিয়ান না আপনার লাইভ মনে হয় চললে অসুবিধা নাই। গড়কাফনি সাহেবর খবর যে আর তো আমি বছরও 2-3 দিন যাই, আমরা ভালো মানুষ লোকের সম্পর্ক আছে সিলসিলা যেগু এগুলোর লোকে সম্পর্ক থাকলে আল্লাহ তোমারে উন্নত রাখবো, কোনো সময় ফাটিও না। গেলে গড়কাফনি সাবর যে জায়গাত মাজার শরীফ যেন তান যে খবর গাছ এখান এখানেও আপনার পানি জমি যায় মাত খেয়াল করডায়নি। এখানের কোনো আপনার এমন কোনো এখানোর পরিবেশ নাই যে এখানে গেলে মানুষে চিন পাইতো। এই কারণটা কিতা জাননি, যারা কদর কর্তা এরা ফক্কর নাই মাতো না তুলা এরা ফক্কর নাই মাত বুধ হারায়নি এরা ফক্কর নাই। তে ওইলে কিতা হইল আল্লাহ নবীর উম্মত হল তে তো বুঝা গেল আর দুনিয়া বিল ওসাইল লা বিল ফজাইল, দুনিয়া অসিলায় হাসিল হয় খালি ফজিলতে হাসিল হয় না। আমরা আল্লাহ খান মানুষ যদি দাঁড়ো রইতো তাহলে গড়কাফনি সাবর মাজারি কাণ্ডে পরিচয় করিয়া আমরা রাখলাম মনে নি মাঠটা খেয়াল করুক। তে যাই হোক আল্লাহ নবীর উম্মত হল তে গড়কাফনি সাহেব অত বড় দরজার এক অলি আর আলিম যাইন আপনার বহুত বড় আলিম তাইন খালি ফুলতলি সাহেব রে কইন কিতা জাননি বলে সাহেব আপনার গেছে আমি তুলা কেরাত মস্ক করতাম। তখন সাহেবে কোনো হত্যা দেন না দিয়া খালি আপনার আগে আটইন আর হেন কইন আপনি একটা টাইম দেখুয়া একটা ডেট দেখুয়া আপনার কাছে আমি কেরাত মস্ক করতাম। এটা মাত
আপনার আর গেছে খোয়ায় কোনো বেড়াওননি, মাথো না তোলা বেড়াওননি না। আচ্ছা আলহামদুলিল্লাহ। তখন দেখা যায় সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতা করলা, অবশেষে আপনার হইলা যে জিনা আহলাল্লাহ খান মানরে আমি কিলা কেরাত পড়াই মতো একটা সম্ভব কথা নি। ও গড়গাপনি সাহেবে কইতরা, ও সাহেব ফুলতলি আপনি মনে কতরা যে আমার বয়স বেশি আর আমি বড় আলিম, ই কথা আপনি মনে করেন না জানি। আমি মদিনা শরীফ থেকে ইঙ্গিত হইয়া আমারে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা যে ও গড়গাফনর নূর আলী আপনি এক কাম করো কুয়া, ফুলতলির আব্দুল লতিফ সাবর গেছে কয়টা দিন কেরাত পড়ো কুয়া। সুবহানাল্লাহ, বড় করি কইলে নানি সুবহানাল্লাহ। এই সময় নারায়ে তাকবীর কইলে কিতা কইবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তে ফুলতলি সাহেব যাই নেনে সাপোর্ট করকে করছো, নবীজিয়ে তোলা খাও না করকে, নবীজিয়ে করছেন। তুমি আর আমি না মানলে কিতা হইল? তুমি আর আমি যদি মানিও না তে কিতা হইল? ফুলতলির সাহেবরে যদি ফুলতলির সাহেব খাও না তে কিতা হইব? মাতো না তোলা, নবীজিয়ে কইসইন। ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন জমিনে রাখিয়া গেছেন, এখানে আমরা অস্বীকার করতে পারতাম না। মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যেখান রাখিয়া গেছেন, বাগফুরি সাহেবে যেখান রাখিয়া গেছেন, বাসস্ট্যান্ডি সাহেবে যেখান রাখিয়া গেছেন, আপনার টানটুর সাহেবে যেখান রাখিয়া গেছেন, আমরা এটা কোনো সময় অস্বীকার করতে পারতাম না। কারণ যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা নাম নাশুকুর, আর নাশুকুর মানে অকৃতজ্ঞ বন্দারে আল্লাহ আযাবে শদীদ দিব। আল্লাহর হাবিবের হাদিস হইয়া থাকলো, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া চিনে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। জিক্রুল আম্বিয়া ইবাদাতুন, নবী হকলর আলোচনা করা হইল ইবাদত, ও জিক্রুস সালিহিনা কাফারাতুল লিযুনুব, আর আউলিয়া কেরাম হকলর আলোচনা হইয়া থাকলো গিয়া আপনার গুনাহগারের গুনার কফারা হিসাবে। আমরা ইনো আউলিয়া কেরাম হকলর আলোচনা করি, আর আমরা ইনো আউলিয়া কেরাম হকলর সহবত পাওয়ার লাগি বইছি, আল্লাহর আউলিয়া কেরাম হকলর রুহানি তাওয়াজ্জুহ পাওয়ার লাগি আমরা ইনো বইছি। মাঠটা খেয়াল করডায়নি তে আমার ভাই হল, আমার বন্ধু হল, অন আপনারা ইসালে সোয়াব করো, ও রাস্তার হফারও আপনারা বাস স্ট্যান্ড হিসাবর ইসালে সোয়াব করো, মাশাল্লাহ করিও। কারণ ফুন্না মানুষে কইসন বালা মানর জুত্তা বইও, বাদ মানর ফাগুলি বইও না। বালা মানর কিতা বইও? জুত্তা বইও, আর বাদ মানর ফাগুলি বইও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক সাহাবী যার নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের জুতা মুবারক খোলার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদে কিতা করতা, জুতাটারে আপনার কুলিয়াতান বুকুত লাগাই লইতা। আল্লাহর নবীর উম্মত হল ওলা লইয়া ঘুরিতা। আল্লাহর হাবিবে যদি দেখতা তখন আল্লাহর হাবিবে তো বাধা দিতে আসলো না, নবীজিও বাধা দিলা না। সাহাবায়ে কেরাম হলে একদিন আসিলা আব্দুল্লাহ ইবনে মাসউদর বাই দিসাইয়া, আর আসার রহস্যটা হইল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদর ফা বড় কুটি কুটি আসলো, কুটি কুটি ফা বাই সাইয়া আসিলা। তখন দেখা যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করলা, আপনার ওই সময় এখানেও দেখা যায় আপনার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় পরিশান হইলা, গিয়া নবীজিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ আমার বাইদি চাইয়া আপনার সাহাবী হলে ওলা আসিলা। আল্লাহর হাবিবে আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে ফরমাইলা কিতা, সাহাবায়ে কেরাম হলরে দমকি দিয়া কইলা, ও আমার সাহাবী হল, তুমি তাই আমার আব্দুল্লাহ ইবনে মাসউদর কুটি কুটি টেন লইয়া কি লোকাল করিও না। আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কাছে মর্যাদা ওলা বাড়িয়া, শুধুমাত্র তা নেই, কোটি কোটি যদি একটা ট্যাংরে এক ফাল্লার মধ্যে তোলা হয় আর উহুদ পাহাড়ের তমাম মাটির এক ফাল্লা তোলা হয়, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদর ফাওর বাড়ি হয়ে যাইব গিয়া। কও সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বালা মানুর জুত্তা বইলে মানুষ দামি হয়ে যাইন গিয়া। আল্লাহর নবীর উম্মত হল এল্লা গিয়া বালা মানুর জুত্তা আপনারা বইও, বাদ মানুর ফাগুলিও বইও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতকার্য হয়ে গেলা নবীর জুত্তার সম্মান দেওয়ার কারণে। আও ইসলামী জমিনের মধ্যে ফয়লিছে না তরওয়ালের কারণে, ইসলামী জমিন ও আদর্শর কারণে ফয়লিছে। আল্লাহর নবীর এক সাহাবী যার নাম হইয়া থাকলো গিয়া হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক সাহাবী, যে সাহাবী জমিনের মধ্যে জিহাদর মধ্যে গিয়ে অংশগ্রহণ করতা। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সাহাবীরে সেনাপতি বানাইয়া দিছলা, সৈন্য সর্দার বানাইয়া দিছলা। এই সাহাবী সৈন্য সর্দার হিসাবে আপনার কিতা করতা, সৈনিকতা করতা গিয়া আপনার সিপাসালার হিসাবে তাই সিপাহী যারা এরারে গিয়া আপনার চালাইতা আর জিহাদর মধ্যে অংশগ্রহণ করতা। কিন্তু দেখা যায় যতদিন তাই জিহাদর মধ্যে গেছেন নবীজির জবানাত কোনদিন জিহাদর মধ্যে পরাজয় হইছেন না। কওয়া সুবহানাল্লাহ, কওয়া সুবহানাল্লাহ। এর নাম কিতাবিলের নাম হইল হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনেকে সিপাহী সৈন্যর আপনার সরে তাজ বানাইছিলা বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাইছিলা। ও অবস্থাতে তাই ও পোস্টের উপরে আপনার ডিউটি কতদিন করলা। হযরতে আবু বকর সিদ্দিকর জবানা করলা, হযরতে আবু বকর সিদ্দিকর জবানা শেষ হইল, হযরতে ওমর ফারুকর জবানার তাইন ডিউটিটারে আপনার পুনর্বহাল ভাবে আপনার চালাইয়া যাইতরা। অবশেষে দেখা যায় হযরতে আবু বকর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল তাইন আক্তাতান মনের মধ্যে একটা সূক্ষ্ম চিন্তা হইল। চিন্তাটা হইয়া থাকলো কি হযরতে খালিদ ইবনে ওয়ালিদ যে জিহাদের মধ্যে যায় এই জিহাদের মধ্যে কোনো পরাজয় নাই। এই জিহাদের মধ্যে গিয়া খালি দেখা যায় বিজয়মালা মুসলমান হকলে ফিন্দিতরা অবদূর ভবিষ্যতে কিয়ামতের আগে মানুষে বইয়ের মাঝে লেখি লইব, মানুষের জবানের মাঝে এই কথাই কাণ্ডে আপনার রওয়াজ বানাই লইব, আলোচনা বানাই লইব যে ইসলামী জমিনের মধ্যে ফয়লিছে না আপনার আদর্শ, ইসলামী জমিনের মাঝে ফয়লিছে তরওয়ালের কারণে। ও কথাখান মানুষে আপনার কতুকপতন আরম্ভ করে দিব। সুতরাং হযরতে ওমর ফারুককে সিদ্ধান্ত লইলা দিল সিদ্ধান্ত যে আমি আজকে এক কাম করতাম, আইস্তা কিয়া আমি খালিদ ইবনে ওয়ালিদরে ডিমোশন দিলাইতাম। ডিফেন্স বিভাগও যারা চাকরি করেন এরা যদি নিচর দরজার একটা পোস্ট পাইন ডিউটি বালা হইতে তান প্রমোশন হয় নানি মাতনা তোলা শিক্ষা দীক্ষা যদি থাকে তাহলে দেখা যায় একজন কনস্টেবল থাকি এএসআই হইন, এএসআই থাকি দেখা যায় দারোগা হইন, দারোগার থাকি দেখা যায় আপনার কিতা হইন ইনচার্জ হইন, ইনচার্জ থাকি দেখা যায় বাদে আপনার ডিএসপি হইন, ডিএসপি থাকি এসপি পর্যন্ত রিটায়ার্ড ইলা আপনার বহুত আপনার পোস্টম্যান হল ইলা ওইসইন না ওইসইন না, ডিফেন্সর পোস্টম্যান হল ওইসইন না ওইসইন না। যাই হোক আল্লাহর নবীর উম্মত হল, কিন্তু দেখা যায় হযরতে খালিদ ইবনে ওয়ালিদর জীবনও তানি ডিউটির মধ্যে কোনো কমি না হইল না। আর তানে প্রমোশন দেওয়া হইতো নিয়মে, তানে ডিমোশন দিলে ইলাকে দিলা বলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে জিজ্ঞাসা করা হইল উমর আপনি এই সিদ্ধান্তটা কেনে নিলাই বলে হযরতে খালিদ ইবনে ওয়ালিদর যে ব্যবহার, খালিদ ইবনে ওয়ালিদর যে পাওয়ার, হযরতে খালিদ ইবনে ওয়ালিদর যে গুণাগুণ, তাই যে জিহাদের মধ্যে যায় এই জিহাদও গিয়া দেখা যায় জিহাদটা আপনার বিজয় লাভ করে। গতিকে কাল কিয়ামতের আগে মানুষে কইবা যে ইসলাম তরবারিয়ে ফয়লিছে। এর কারণে আমি সূক্ষ্মতার দিকে লক্ষ্য করিয়া আমি কিতা করলাম খালিদ ইবনে ওয়ালিদরে আমি ডিমোশন দিলাইলাম। এখন ও মাত্রা অনুকুয়া খালিদ ইবনে ওয়ালিদ যে খালি জিতিতা শক্তির গুণে নি না কিতার গুণে। হ্যাঁ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হইল চুল আসরা। আপনারা চুল আসরিবা, চুল আসরা হইল সুন্নত, চুল তিন তরিকা কাটা হইল সুন্নত। এখন আমরা আরো বিধান তরিকা বার হইছে চুল কাটিবার, এই তরিকায় গুনাইয়া তার লগে হারাম। এর লাগি আমরার বাইন তোরে চুল নিয়মিতভাবে কাটার নির্দেশ দিও। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একদিন আল্লাহর হাবিব ওলা চুল কাঙ্গিন কতরা হাদিসে বর্ণিত। আর একটা চুল আপনার ও যে আমরা খাখইর কই যেখান চিরুনি কই ওখানোর মাঝে আই আমার মাটির মধ্যে পতিত হয়ে গেল। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতরা দেখিয়া আপনার ও চুল ওখান তাই সংগ্রহ করি লইলা করিয়া লইয়া গেল বাড়িত এই চুলটানে নিয়ে খানো তৈবা। তখন দেখা যায় চুল তৈবার জায়গা তান বাড়ির তাইন ফাইন না আক্তা তান মনে গাওয়া দিল ধারণার মধ্যে কথা আপনার সিদ্ধান্ত হইল যে ও চুল ওসা তাইন কিতা করতা তকির মাঝে লাগাইলেইতা। ও
ও তাই নসুল হকসা তান তকির আপনার বাণীর লগে মিলাই দিসলা হকা সুবহানাল্লাহ। হযরতে খালিদ ইবনে ওয়ালিদে ও তকিও গু মাথার দিয়ে জিহাদের মধ্যে যাইতা আর কোনোদিন জিহাদও গিয়া তাইন আরিতা না ব্যতিক্রম। একদিন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ তকিবিহীন অবস্থাতে জিহাদের মধ্যে গেছলা কিতাবে ওয়ারিদ, তখন তান এক বইনে দেখতরা যে জিহাদের মধ্যে আমার ভাইজান গেছেন, কোনো দিন আমার ভাই পরাজিত হইন না। আজকে দুশ্মন খালি আগ বাড়িতরা আর তাইন খালি পিছওয়াড়া দিতরা। ও সময়খানো বইনর সেন্স হইল যে সম্ভবত আমার ভাই আজকে তকি না নেওয়ার কারণে এই ব্যাপারটা হইছে। ও তাইন বাড়ির তাকি দেখা যায় দৌড়াইয়া তকিও গুলইয়া বাইর দ্বারও গেছেন, গিয়া খালিদ ইবনে ওয়ালিদর হাতও দিছেন। খালিদ ইবনে ওয়ালিদেও তকিও গু হাতও লইয়া আপনার মাথার মধ্যে রাখছেন। কও সুবহানাল্লাহ। যেমনে মাথা হাত দিছেন দেখা যায় দুশ্মনও কল আপনার ও তার সামনে আসলা প্রবল হিসাবে এরা দৌড়ানি আরম্ভ করে দিছেন। কও সুবহানাল্লাহ। দৌড়ো যারা ফলিক যায় এরা আর লক্ষণ নানি, আর লক্ষণ নানি। ও আপনার মুসলিম সিপাহী হকলে কয়জনটে বন্দি করিলে ইলা বন্দি করিয়া নেয়া যাওয়া হইল উমরে ফারুকর খেদমত। উমর ফারুকর জবানাত জিকানি হইল যে তুমি তাইন হইলা অত প্রবল আসলায় আর বাদে অত দুর্বল হইলা এখানে, আর তুমি তাইনি দৌড়ো বাগাত কিতার লাগিলা আসলায় বেলে। খালিদ ইবনে ওয়ালিদর মাথাত যেমনে তকিয়ে গু আইয়া হাজির হইছে, দেখলাম যে এই যে তকি যে গু এই তকির তাকি একটা তরক নিকলিছে আসমানে আর জমিনের মাঝে এমনভাবে চমৎকৃত করছে আর বয়ে আমরা বুঝ পাইছি আমরা পাওয়ার জায়গার থাকেন না। সুবহানাল্লাহ। কিতা কারণে? নবীর এক চুলডে সম্মান দেওয়ার কারণে। হ্যাঁ, আল্লাহ নবীর হক্কানি ওয়ারি সকলটা সম্মান দিলে আপনারা আমরা সম্মানী হইমনি না। না হাজির নে কেরাম, দীর্ঘ সময় আমি আলোচনা করছি আর আপনারা শুনছেন অনেক মসজিদ এখান নির্মাণ ওর মসজিদর আপনার কুটি ডালাই মনে হয়ে গেছে না খালি তলর পিনতোয়া লই গেছে, অর্থাৎ যেগুলি আমরা ফাউন্ডেশন হই নানি এই ফাউন্ডেশন হয়ে গেছে। এখন উপর বাজু হইতো